যে আজকে 12তম দিন আমাদের আন্দোলনে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন। এই আন্দোলনে আমাদের যে দাবিগুলো, এই দাবি হচ্ছে শুধু শেরে বাংলা সংস্কার আন্দোলন না, আমাদের দাবি হচ্ছে পুরো বাংলাদেশের যত সরকারি মেডিকেল আছে এই মেডিকেলের যে ব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে আমাদের দাবি। দেখেন, আপনারা জানেন আমরা প্রথম দিন যে আন্দোলন শুরু করেছিলাম যৌক্তিক একটা আন্দোলন। এটা হলো বরিশালের বিভিন্ন শেরে বাংলা হসপিটাল থেকে মেডিকেলের বিভিন্ন স্বাস্থ্য খাত সংস্কারের জন্য। কিন্তু আমরা সর্বপ্রথম অল্প কিছু সংখ্যক লোক ছিলাম। আমাদের দিন যত যাচ্ছে ততই আমাদের জনতা একত্রিত হয়ে আন্দোলনে আরো শক্তিশালী হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 10 দিন শান্তিপূর্ণভাবে কোনো ব্লকেট ছাড়াই আন্দোলন করেছিলাম, কিন্তু ইন্টারিম যারা আছে তাদের কানে পানি যাচ্ছে না এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে কোথাও আমাদের এই যৌক্তিক দাবি যাচ্ছে না, যার জন্য আমরা বাধ্য হয়েছি যে আজকে ব্লকেটের মতন কর্মসূচিতে। সাক্ষাৎকার নিয়েছি, তারা বলছে যে আমরা এই দাবি না মানা পর্যন্ত এই ব্লকেট থামবে না। আচ্ছা, আপনারা জানেন যে আজকে 12তম দিন এবং খুবই দুঃখের ব্যাপার যে এই যৌক্তিক একটা দাবি, জনমানুষের প্রাণের দাবি, স্বাস্থ্যখাতের সংস্কার চাওয়া, এই দাবির জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এবং এতদিন পরে সরকার পক্ষের সামান্য কিছু কর্তৃপক্ষের টনক হয়তো সামান্য হয়তো নড়েছে। আমরা দেখতে পেয়েছি আজকে আমার সাথে ডিসি মহোদয়ের প্রতিনিধি এসছেন, আমাদের সাথে হচ্ছে পরিচালক মহোদয়ের কিছু প্রতিনিধি এসছেন, তারা আমাদের সাথে বসতে চেয়েছেন। কিন্তু এখনই আন্দোলনটা শুধুমাত্র কতিপয় শিক্ষার্থী জনতার নয়, এটা এখন ছড়িয়ে গেছে পুরো বরিশালে এবং পুরো বাংলাদেশ। আপনারা জানেন আমাদের দফাগুলোর মধ্যে এটা ছিল, এটা শুধু বাংলাদেশ বরিশালের শের বাংলার সংস্কার নয়, সারা বাংলাদেশের সরকারি স্বাস্থ্যখাতের সংস্কার। তো এই দাবিটা এখন জনতার, এখন আমরা চাইলেই কোনো সিদ্ধান্ত দিতে পারি। আমরা গত 12 দিন ধরে আন্দোলন করতেছি। আপনারা দেখছেন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে মেডিকেল কলেজের সামনে আন্দোলন করেছি। আমাদের কয়েকটি দফা ছিল, সেখান থেকে আমরা 3 দফা চূড়ান্ত করেছি। সেই 3 দফা চূড়ান্ত করে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়েছি। যেহেতু প্রশাসন থেকে আমরা কোনো আস্থাভাজন বার্তা পাইনি, তাই আমরা আজকে রাস্তাগুলো আমাদের দাবিগুলো কি দাবি, সেই দাবিগুলো শুনেন। আমাদের দাবিগুলো শুনলে আপনারাও আমাদের কাতারে চলে আসবেন, এই বিশ্বাস আছে। আমাদের দাবিগুলো দেখেন, আপনার পরিবার আমার পরিবার ভুক্তভোগী। কারো টাকা আছে সে ঢাকা চলে যায়, দিল্লি চলে যায়, আমার মতো গরিব সন্তানেরা কোথায় যাবে? তার ঠিকানা তো কবর হতে পারে না। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।